বৃষ্টির যেন আর শেষ নেই। আকাশ ফুটো হয়ে বৃষ্টি পড়ছে। আজ 3 দিন হলো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। চারদিকে কত সুন্দর, প্রকৃতি যেন নতুন রূপে সেজে উঠেছে। আর গরম, সে তো নেই বললেই চলে। 2 দিন বৃষ্টি বন্ধ হতে না হতেই আবার সূর্যি মামা মধ্য গগনে বসে তার যত রাগ আছে সব বর্ষণ করবে মর্তবাসীর ওপরে। আজ হচ্ছে রবিবার, আর ঘড়িতে বাজছে এখন সকাল 7টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। সবার প্রথমেই লাগিয়ে দিচ্ছি মেশিন। এত জামা কাপড় রয়েছে, সেগুলোকে আগে কাচতে দিয়ে দিই। আর এই দেখো, কত জামা কাপড় আগের দিনেরও কাচা ছিল। এগুলো ব্যালকনিতে নাড়া ছিল, শুকিয়েও গেছে। এগুলোকেও সব কিছু রাখি গুছিয়ে। আর এই দিক থেকে প্রতিষ্ঠা রানী ঘুম থেকে উঠে গেছে, আর বড়মশাই চলে গেছেন বাজার করতে উঠে। আর তিনি তো আজকে রবিবার, তার তো আজকে অনেক বাজার করা আছে। এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, সেই ফাঁকেই গেছে বাজারে। আর আমি সকালে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলোকেও তাড়াতাড়ি সেরে ফেলছি, যেহেতু রবিবার। আর রবিবার মানেই আমাদের বাড়িতে প্রচুর কাজের চাপ থাকে। বাজার হয়, বাড়ির সব লোকজনেরা বাড়িতেই থাকে, তার ফলে আমার কাজ যায় বের। আর দেখো কীভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। কেন এই বর্ষাকালে সেই পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ে। আমার বাপের বাড়িতে ছিল টালির চাল, আর শ্বশুর বাড়িতে বিয়ে হয়ে উঠেছিলাম টিনের চালে। সেই বাপের বাড়িতেও বৃষ্টির জল, যখন অত্যাধিক বৃষ্টি হতো তখন টালি চুইয়ে জল পড়তো। আর শ্বশুর বাড়িতে যখন বিয়ে হয়ে নতুন নতুন গেলাম, আমার বর্ষাকালেই বিয়ে হয়েছিল, শ্রাবণ মাসে। ওমা, দেখি বৃষ্টিতে ঘরে কত জায়গা থেকে জল পড়ছে। ঘরে এখানে ওখানে হাঁড়ি, বালতি, গামলা সব কিছু পেতে রাখা হয়েছে। তারপরে কি আর করা যাবে, কোনো রকমে একটা তাঁবু টাবু নিয়ে এসে জল ঠেকানোর চেষ্টা। কদিন বাদে তো তাঁবুও পচে গেছিল, আবার যাকে তাই। আর তখন খুব মনে হতো জানো, যদি এক ছাদের তলায় সব কিছু হতো, তখন কিন্তু বৃষ্টিটাকে এত উপভোগ করতে পারতাম না। যেহেতু বাইরে কলের মানে চাপ কল ছিল, কল তো ঘর থেকে অনেকটা দূরেই ছিল, সেই মাথায় গামছা দিয়ে কলে জল আনতে যেতে হতো। ঘরের সব কাজকর্ম সেই ভিজে ভিজে কলে গিয়েই করতে হতো। আর টয়লেট বা ওয়াশরুম যাই বলো না কেন, সেটাও ছিল ঘর থেকে অনেকটাই দূরে। সেই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য যেতে গেলেও বৃষ্টিতে ভিজে যেতে হতো। হ্যাঁ, একটা জিনিস কিন্তু খুব ভালো লাগতো জানো, সেই যে বর্ষাকালে টিনের চালে যখন বৃষ্টির আওয়াজটা পেতাম, সেটা কিন্তু খুব ভালো লাগতো। ওই জিনিসটাকে মিস করি। আর এখন যেহেতু ঘরের মধ্যেই সব কিছু হয়ে গেছে, 3 দিন 4 দিন বৃষ্টি একভাবে হয়ে গেল, কোনো কষ্ট নেই। ঘরের মধ্যেই ওয়াশরুম, ঘরের মধ্যেই কিচেন, ঘরের মধ্যেই জল। এমনকি জামা কাপড় কাচাও বন্ধ নেই। মেশিনে কাটছি, ব্যালকনিতে নেড়ে দিচ্ছি। মানুষ অভ্যাসের দাস। এখন কিন্তু আর সেই পুরনো দিনে ফিরে যেতে পারবো না, তাই না বলো? মানুষ দুঃখে থাকতে থাকতে বা কষ্টে থাকাকালীন একবার যদি সুখের মুখ দেখে ফেলে না, সেই কষ্টটা অতীতের আর কিন্তু ভোগ করতে পারবে না। সেই অবস্থাই এখন আমাদের হয়ে গেছে। আমার ছেলে মেয়েরা সেই আমাদের পুরনো দিনগুলোকে দেখলই না। ওরা তো জন্ম থেকেই এই পরিবেশেই মানুষ। ওরা আমাদের মতো বর্ষাকালে সেই ভিজে ভিজে টয়লেট যাওয়া, কল পাড়ে যাওয়া, এগুলো দেখলই না দেখাই ভালো। আর বৃষ্টি রানী আবার শুরু হয়ে গেছে, ঝমঝমিয়ে পড়ছে। সকালের খাবারে তৈরি করে নিচ্ছি মসুর ডালের পাতলা খিচুড়ি। পেঁয়াজ আর পাঁচফোড়ন সম্বার দিয়ে একটু আদা চেঁচে দিয়ে দিয়েছি মসুরির ডাল আর সেদ্ধ চাল।
আর একটু আলু, ব্যাস একটু নেড়েছে লবণ হলুদ দিয়ে, জল দিয়ে সিটি মেরে দিলেই একটা রেডি হয়ে যাবে গরম গরম খিচুড়ি। আর খিচুড়ির সাথে করে নিলাম ডিম দিয়ে আলু দিয়ে একসাথে ভাজা। দারুণ লাগবে, বাইরে বৃষ্টি আর ঘরে বসে গরম গরমে খিচুড়ি খাওয়া। আমাদের 4 জনের জন্য খিচুড়ি বেড়েও নিচ্ছি। আর তোমাদের দাদাভাইও খুব খুশি হয়ে গেছে বৃষ্টির মধ্যে এরকম একটা ব্রেকফাস্ট পেয়ে। এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, আর আলুটাও লাল করে ভেজে তুলে রেখেছি। চালটাও এখানে ধুয়ে ভিজিয়ে রেখেছি। প্রিপারেশন দেখে তো অল্প অল্প বুঝতেই পারছো আজকে বর্ষার দিনে স্পেশাল মেনুতে কি রয়েছে। হ্যাঁ, আজ হচ্ছে চিকেন বিরিয়ানি, ঠিকই গেস করেছো। সবাই মিলে লেগে পড়েছে কাজে। এদিকে বর্মশাই বিরিয়ানি সার্ভ করছে আর প্রতিষ্ঠা বানাচ্ছে রায়তা, ছেলে ওইদিকে স্যালাড কাটছে। কি যেন একটা কথা আছে না, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, সেই ব্যাপার আর কি। দুপুরের বিরিয়ানি রয়ে গেছে, এটা গরম করে নিলাম আর আমও কেটে নিলাম। এই দিয়ে আজকে ডিনারটা সারবো, বিরিয়ানি আর আম। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।